ইনশাআল্লাহ। উপস্থিত হতে পেরে আজকে মহান আল্লাহ তাআলার দরবারে হাজারের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে এই ঐশী বাংলার চতুর্থ পর্যায়ের পত্রিকায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মন থেকে দিল থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে প্রশংসা। যে কার প্রশংসা? মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আজকে ঈদে মিলাদুন নবীর আলোচনা। তা আমি মনে করেছিলাম এই নবী তো আমাদের সবার নবী। তা আমি মনে করেছিলাম যে আমাদের সভাপতি সাহেব মনে পল্টন এবং সরাদি উদ্যানে আলোচনা হবে, কারণ এই নবী তো আমাদের সবার নবী। তো নবীর আলোচনা এত অডিটামে ছোট একটা অডিটামে হবে কেন? এটা আমি এবার আজকে দাবি জানাচ্ছি আমাদের সভাপতি সাহেব যিনি আছেন অনুষ্ঠানে, আগামীতে নবীর আলোচনা যেন আমাদের পল্টনে হয়, সরাদি উদ্যানের মাঠে যেন হয়, কারণ এই রহমতের নবী আমাদের সবার নবী। দুইটি কথা এখানে আছে, পাওয়া যায় সে লোক এমনিতেই বেড়ে ওঠে, পয়সা লাগে না। এবং আমাদের কিছু পুরস্কার আছে, পুরস্কার নিয়ে আসি। এবং আমার স্কুলের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের 1 তারিখ। আপনারা সবাই অবগত, আপনারা সবাই জানেন এই স্কুলটি তিলে তিলে আজকে বড় হয়েছে। শুধু পরিশ্রম সূরা বাকারার মধ্যে করা আছে, যে ব্যক্তি পরিশ্রম করবে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনারা ছেলে মেয়ের জন্য পরিশ্রম করেন। শুধু পরিশ্রম করলেই হবে না, স্কুলের শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আজকাল স্কুলের শিক্ষকের যোগাযোগ রাখতে হবে, কি হচ্ছে কি না হচ্ছে এটা যোগাযোগ রাখবেন। তাহলে আমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হয়েছে এবং সিলেবাস দেওয়া হয়েছে, এই অনুযায়ী আমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষার আগেই স্যারই তো বললেন যে আপনাদের টাকা দিয়ে মজিবর আইডিয়াল স্কুল পরিচালিত হয় এবং আমার স্টাফ আরও কোচিং আছে তারাও পরিচালিত হয়। এটা আপনাদের সাহায্য দিয়ে চলে। আপনারা লক্ষ্য করে আমাদের 1 তারিখে পরীক্ষায় এর আগে আপনারা সবকিছু ব্যবস্থা করে ফেলবেন, আমরাও আপনাকে প্রবেশপত্র দিব। এর মধ্যে কথা অনেক ছিল, আর বলবো না। যাদের সাজেশন শেষ হয়ে গেছে এবং সিলেবাস শেষ হয়ে গেছে সবাই পারিভাষিক আগামীকাল আমাদের আজকে ক্লাস পার্টি হয়ে গেল, আর ক্লাস আপনার হচ্ছে না। 25 সালের ক্লাস এখান থেকে শেষ। আজকে হ্যাপি ক্লাস পার্টি থেকে 25 সালের ক্লাসকে বিদায় দিলাম। মজিবর আইডিয়াল স্কুল আজকে থেকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আপনারা দুঃখের বিষয়, আজকে একটি বছর অনেকে অনেক ধরনের বক্তব্য গর্বতা, আমি গর্বতার বাইরে বললাম। যে উদ্দেশ্যে আজকের আয়োজন আমাদের কাছে সফল হচ্ছে, ভালো একটা দেখাবে। মাঝে মাঝে আমাদের যারা বাচ্চারা এরা তো বলার রোগী হয়ে গেছে। তো আমরা 4 ভাই ছিলাম, আপনাদের কাছে 4-5 ভাই তো আমাদের ধাপাস করে মাঠের মধ্যে রেখে দিচ্ছে আমার মা। এরা তো সরকারি চামচ দিয়ে মানুষ হচ্ছে, সে জেনারেল মনে থাকে। আমি এসএসসি পাস করে 91-এ আমি ক্যাশ কিনেছি, আর ক্লাস 10-এ আমার বড় খেলা আমাকে স্যান্ডেল কিনে দিয়েছে চামড়া। বাস্তবে কথা বললাম, আমরা মোগল ছেলে এবং মেয়েদের উৎসাহ। আপনাদের বাচ্চাদের চাহিদা থাকবে, সব কিছু চাহিদা একবারে পূরণ করবে, কিছুটা অভাব দেখাবে যে বাবা এটা এখন আমি একটু পরে না, আমাদের একটু সমস্যা। সব যদি চাইলে দেন তাহলে আমাকে সে ব্যবসায় হয়েছে, কিছু কিছু অভাব তাদেরকে বুঝতে দেবে, আনন্দ করে দেখতে। আমরা যদি নিজেদের চাকরি করি মোটামুটি অভাব করি, তারপরে আমার কৃষিটা কন্ট্রোল করা যায়। ওর বিশেষ করে পেন্সিল এবং রাবার নিয়ে যায় ওই বৈশিষ্ট্য যদি সপ্তাহে মনে হয় যে এতগুলো সেদিন আমি পরীক্ষা চলছে এতগুলো। আমি বললাম মা নিয়ে বড় থেকে আমার এই জিনিস চাহিদা নেই। কিছু কিছু তাদেরকে অভাব ফিল করা যায় এবং মাঝে মাঝে এডুকেশন করার জন্য বাইরে নিয়ে যেতে হবে। এই বলারের মতো আমরা তো বলারের মতো মানুষ হয়েছি। আমার বাচ্চারা কিন্তু আমার এবং আপনার বাচ্চারা বলার মতো মাঝে মাঝে একটু বাইরে বাসার বাইরে যাবে, কোনো খোলা মাঠে যাবে, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে আপনাদের যেটা ট্যুর দেবে দেখবেন যে সব কিছু দরকার আছে। শুধু লেখাপড়া দ্বিতীয় 5 আর বাস্তব জীবনে উদাহরণ দেবেন। আমি 1 থেকে 10 পর্যন্ত 8 বার পাস করছি, 2 বার পাস করছি আমার আর মিলন না। সে প্রাইমারি এখন চলছে 1 মাস।
সে রাজশাহী ইউনিভার্সিটি করেছে ম্যানেজমেন্ট, আমি করছি সোশ্যাল ওয়ার্ক। আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি এডমিন কাটাতে। সে প্রাইভেট সরকার দিতে ম্যানেজমেন্ট দিচ্ছে। আমি কোনোদিন প্রাইভেটে আয়োজন করি। আমার সে ইংলিশে অনেক ভালো। আমি দিলাম ম্যাডাম ছয়, সে বলে আয়োজিত আপনাকে বাইরে যাওয়ার দক্ষিণ হয়েছিল, সে বলে সব প্রাইভেট হয়েছে, আমি দিলাম ছয়। তাহলে আমার সাথে সব ভালো ফাইল দেখেছে, কিন্তু সে এখন প্রাইভেটে চলতে দায়িত্ব। তার বাবা এত পড়া ছিল যে আমাদের বাড়ি বাজারের কাছে, বাজারে ঢুকলে পড়ে গেছে, পরের দিন মাঠ খাওয়ানো এত পড়া হয়ে যাবে, কিন্তু অর্জন করতে হবে সঙ্গে করতে। আমি এক কথা মনে করলাম, আপনাদের কোনো আরো প্রোগ্রাম আছে নাকি? পুরস্কার চলে গেছে, একটা কোনো হয়ে গেছে। হ্যাঁ, শেষ করে বলছে এক কথা বলবে, যে প্রোগ্রামগুলো আপনারা বলছেন যতটুকু সময় লাগে আপনারা অনুভব করবেন, আর এখানে আসবেন। আপনাদের প্রতিষ্ঠানের শুধু এটা না, শুধু না, প্রতিষ্ঠানকে আমরা প্যাডে যদি ওই প্রতিষ্ঠানের প্রধান বা সরকারি প্রধান শিক্ষক লাগে, আমরা ফ্রি বাচ্চাদেরকে অভিভাবকদেরকে আমরা এখানে ফ্রি আমরা এখানে প্রবেশ করবো। সেটা দেওয়া যাবে না, আপনারা যদি অন্য সময় আসেন আমরা ফ্রি আপনাদেরকে এখানে গ্যালারি দেখে আমরা নিজস্ব দেখার জন্য আমরা ফ্রি করে দেবো। আর কথাটা বলেন, আমি সারাদিন এত বিজি থাকি, যেহেতু আমাদের জেলার সিরিজ হবে, আমি এখানে আবার যাবো 9টা 10টা পর্যন্ত ওখানে থাকি। তা যাদের দেখান দাওয়াত নেব, ইনশাআল্লাহ আপনাদের স্কুলে আমি যাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।